হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ বাপি সর্দার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা মাইক্রোসফট এক্সেলের একটা অ্যাডভান্স ট্রিক শিখব। তো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন। এখানে এই সিটের মধ্যে কিছু টাস্ক নেম আছে এবং কিছু আমাদের এরকম নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 করে সিরিয়াল নাম্বার ক্রিয়েট করতে হবে। আমরা যখনই এখানে কিছু টাস্ক লিখতে থাকবো, অটোমেটিক যেন সিরিয়াল নাম্বারটা ক্রিয়েট হতে থাকে। তো এটার জন্য আমরা জেনারেলি ম্যানুয়ালি করে থাকি। এরকম সিরিয়াল নাম্বারটা আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে থাকি। নাম্বার 3, নাম্বার 4। তো এরকমভাবে যদি আমরা ম্যানুয়ালি টাইপিং করতে থাকি তাহলে আমাদের অনেক সময় ব্যয় হবে। তো এভাবে আমরা সিরিয়াল নাম্বার ম্যানুয়ালি না লিখে আমরা সিকোয়েন্স এবং কাউন্টে ফর্মুলার মাধ্যমে এটা খুব অনায়াসেই সিরিয়াল নাম্বারগুলোকে ক্রিয়েট করতে পারি। তো চলুন সেটাই দেখি। ইজুগাল টু, আমরা ডবল ইনভাইটেড কমা দেবো, এখানে আমরা লিখবো নাম্বারস, NO ডট স্পেস ডবল ইনভাইটেড কমা ক্লোজ। আমরা এখানে অ্যান্ড প্রেস করব। অ্যান্ড প্রেস করার পরে আমরা এখানে সিকোয়েন্স ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সিকোয়েন্সের জন্য সিকোয়েন্সের পরে আমরা এখানে কাউন্ট এ ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কাউন্ট এ, এখানে যে ভ্যালু চাইছে ভ্যালু 1, আমরা ভ্যালু 1 এর জন্য এই বি কলমটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, আর একটা ব্র্যাকেট ক্লোজ করব, ডবল ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেবো। দেখুন আমাদের এখানে অটোমেটিক সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার আমরা যখনই কিছু লিখব, দেখুন এখানে অটোমেটিক সিরিয়াল নাম্বার বাড়তে থাকছে। আমরা যা কিছুই লিখি না কেন অটোমেটিক দেখুন এখানে সিরিয়াল নাম্বার অটোমেটিক বসে যাচ্ছে। তো এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর শেয়ারটা বন্ধুরা বেশি বেশি করে করুন, যাতে আপনার মতো যারা এক্সেলে দুর্বল তারাও এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ বন্ধুরা।